যুক্তরাষ্ট্রে কংগ্রেস অতিরিক্ত বরাদ্দের বিল অনুমোদনের পর অবৈধ অভিবাসী গ্রেফতার ও বহিষ্কারের প্রক্রিয়া জোরদার হয়েছে। এর ফলে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, মিশিগান, ইলিনয়, আলাবামা, পেনসিলভানিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, জর্জিয়া ও ওয়াশিংটন মেট্রো এলাকাসহ বিভিন্ন স্থানে লক্ষাধিক প্রবাসী দিশেহারা হয়ে পড়েছেন, কারণ তাদের বিরুদ্ধে বহু বছর আগেই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ জারি হয়েছে। অর্থাৎ তারা সর্বোচ্চ পর্যায়ে আইনি লড়াই চালিয়েও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাননি। এর মধ্যে যোগ হয়েছে আরও কয়েক হাজার শিক্ষার্থী, যারা সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে লেখাপড়া অব্যাহত রাখতে সক্ষম হননি। তাদের ভিসাও আপনা আপনি বাতিলের পর অনেকে চেষ্টা করেছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা ইউএস সিটিজেনকে বিয়ের মাধ্যমে ইমিগ্রেশনের স্ট্যাটাস ধরে রাখতে। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। তবে খুব কম সংখ্যকই এক্ষেত্রে সফল হয়েছেন বলে ইমিগ্রেশন অ্যাটর্নিরা এই সংবাদদাতাকে জানিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী 15 বছরেরও অধিক সময় আগে থেকে যারা অবৈধ অভিবাসীর তালিকাভুক্ত হয়েছেন, তারা পরিবার পরিজন নিয়ে নিদারুণ এক ঝুঁকিতে দিনাতিপাত করছেন। অনেকে রেস্টুরেন্ট, মুদির দোকান, নিউজ স্ট্যান্ড কিংবা নির্মাণ শ্রমিক অথবা ডেলিভারি ম্যানের কাজ করে দিনাতিপাত করতেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরদিন থেকেই তাদের অনেকে বাসা পাল্টিয়েছেন, কর্মস্থল ত্যাগ করেছেন আইএসের গ্রেফতার অভিযান এড়াতে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, বস্টনের মতো স্যাংচুয়ারি সিটিতেও আইএসের অভিযান শুরুর পর এসব মানুষের শেষ ঠাঁইটিও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এর আগে স্যাংচুয়ারি সিটির স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, চার্চ, হাসপাতালে আইএসের অভিযানের এখতিয়ার ছিল না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অঘোষিত এক নীতি অবলম্বন করেছেন এসব সিটির বিরুদ্ধে। তারা যদি অবৈধ গ্রেফতার অভিযানে আইএসকে সহায়তা না দেয়, তাহলে ফেডারেলের সকল মঞ্জুরি বাতিল করা হবে। এমন হুমকিতে কোনো সিটি ঝুঁকি নিতে চায়নি। অনুসন্ধানকালে জানা গেছে, প্রকৃত অর্থে কতজন বাংলাদেশে অবৈধভাবে রয়েছেন তার সংখ্যা কখনোই জানা সম্ভব হয় না, কারণ তাদের অনেকেই মেক্সিকো কিংবা কানাডা হয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে ইমিগ্রেশনে আবেদন করেছিলেন। এজন্য সংখ্যাগত সমস্যা রয়েই গেছে। এই ব্যাপারটি শুধু বাংলাদেশিদের ক্ষেত্রেই নয়, সমগ্র জনগোষ্ঠীর জন্যই।